এটা আমাদের স্কুলের মাঠ, এটা যদি তুলে ফেলে আমরা আর কোথাও খেলতে পারবো না। সেজন্য আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্যের কারণে আমরা সেখানে খেলতে পারবো, আমাদের আরো বড় ভাই ছোট ভাই সকলেই খেলতে পারবে। বিশ্ব ফুটবলে 4 বার চ্যাম্পিয়ন হয়েছেন, ব্রাজিল 4 বার 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনা 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। কেন? তারা যথারীতিভাবে তাদের ছেলেরা খেলাধুলার মধ্যে থাকে। আজকে যদি আমাদের 33, 34, 35 ওয়ার্ডের যে মাঠটি আছে সেই মাঠটি যদি চলে যায়, আমাদের ছেলেরা আগামী দিনের ছেলেরা কি করবে? ঘরে বসে বসে শুধু গেম খেলবে, মাঠ যদি না থাকে। তাই আমি জানি আজকের মানববন্ধন থেকে দাবি জানাই, যারা মাঠকে বিল্ডিং করার রূপান্তরিত করার চিন্তা করতেছেন, মাথা থেকে যে বুটটা সৃষ্টি হয়েছে সেই বুটটি তাড়ান। আমরা সিডিএ কে বলতে চাই, আপনি যে প্ল্যানটি দিয়েছেন, যে নকশাটি দিয়েছেন, সেই নকশাটি দ্রুত বাতিল করুন। মাঠে কোনো খেলার মাঠে কোনো বিল্ডিং হবে না। তাদের স্কুলে আরো অনেক জায়গা আছে, সেই স্কুলের ভবন থেকে 4 তলা পর্যন্ত সেটি বহুতলা ভবন করো, তাহলে আমাদের মাঠটা রক্ষা হয়। তাদের ভিতরে অনেক জায়গা আছে, সেখানে তারা ভবন করো, তাহলে আমাদের মাঠটা রক্ষা হয়। যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই। আজকে আমরা এই জায়গায় মানববন্ধন করতেছি। এই চট্টগ্রামের জনপ্রিয় মেয়র ঘোষণা দিয়েছেন প্রতিটা ওয়ার্ডে একটা খেলার মাঠ সৃষ্টি করবে। এই চট্টগ্রামের মেয়রকে নিয়ে আমরা আগামীতে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে বৃহৎ আকারে আমরা মানববন্ধন করব। এই টিচার মাঠে যদি একটি ইটের খনাও লাগা হয়, আমরা তীব্র আন্দোলন করব। আমরা আমাদের সেটি কোথায় দিয়েছেন? আপনার আমরা মনে করি এই যে খেলাধুলা একটা শিশুর একটা অবিচ্ছেদ্য অংশ, যেটার মধ্য দিয়ে আমরা একজন শিশু মানসিকভাবে বিকাশের মধ্য দিয়ে নৈতিক যে গুণাবলী, সেই গুণাবলী তার পাশাপাশি এই যে বলিষ্ঠভাবে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য এই খেলাধুলাটা আমরা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাবি।